মুড়ি পার্টি যদি গেস্ট রুম হয়ে যায় সেটা আসলে আমার বলার কিছু নেই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি সংসদীয় গণতন্ত্র প্রবর্তক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন একটি গণতান্ত্রিক দল, নির্বাচনমুখী দল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নির্বাচনমুখী একটি ছাত্র সংগঠন এবং গণতন্ত্রপন্থী একটি ছাত্র সংগঠন। ডাকসু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাণের দাবি এবং ডাকসু নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হোক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় এটি চেয়ে আসছি এবং ভবিষ্যতেও আমাদের এই আবদার বা আপনি যে বলেন ডাকসু কেন্দ্রিক যে আমাদের চাওয়া পাওয়া এটা আমরা অব্যাহত রাখব। ডাকসুকে কেন্দ্র করে যে একটি মব ক্রিয়েট করে একটি কথা বলা হয়ে থাকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু একটু দেরিতে চায় বা অতি দ্রুত চায়, এটা বিষয় না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা যারা আগে হলে থাকতে পারতো না, বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের সময়ে গেস্ট রুম গণরুম কালচারে নির্যাতিত নিপীড়িত হয়ে যারা হলে থাকতে পারতো না, ক্যাম্পাসে ক্লাস করতে পারতো না, তারা এখন হলে উঠেছে। 5 আগস্ট পূর্ববর্তী সময় একটা ট্রমা ছিল, সেই ট্রমাটা আস্তে আস্তে কাটতেছে। এজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি খুব দ্রুত সময়ের নয়, আবার বেশি দেরিতেও নয়, এবং সকল অংশীজনের মতামতের ভিত্তিতে এবং সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতামতকে প্রাধান্য দিয়ে একটি গঠনমূলক সুন্দর সংস্কার করে ডাকসু নির্বাচন হওয়া উচিত। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আমরা মনে করি এখন যেহেতু একটু পরিবেশ বিরাজমান, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন ডাকসুর হোক এর পক্ষে অবস্থান নিয়েছে এবং আপনি হয়তোবা জানেন ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে কিছু গলদ আছে এবং 2019-এর ডাকসু নির্বাচনে কিছু আর্টিকেল বা অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে যা ফেসিবাদের দোসর ছাত্রলীগকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য। সেই গঠনতন্ত্রে যে অনুচ্ছেদ আছে তা সংস্কার করতে হবে এবং ডাকসুর যে বিদ্যমান গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্য নয়। আমরা এজন্যই চাই সকল অংশীজন, সকল গুণীজন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সকল শিক্ষার্থীদের মতামতের উপর বেস করে একটি সুন্দর সাবলীল গ্রহণযোগ্য গঠনতন্ত্র গৃহীত হবে বা সংস্কার হবে। সেই সংস্কার পরবর্তী সময়ে ডাকসু নির্বাচন হওয়া উচিত। এবং আপনি আরেকটি প্রশ্ন বললেন যে এব রহমান হলকে কেন্দ্র করে একটি মব ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে কিনা। আসলে আমি ওইভাবে বলতে চাই না। হলগুলোতে এখন 5 আগস্ট পরবর্তী সময়ে একে অপরের সাথে মেলামেশা করা বা একসাথে আড্ডা দেওয়া, এই কালচারটা একটু বিলীনের পথে গেছিলো। এখানে ছাত্রদলের সম্ভবত আমাদের ওখানে 3-4 জন ছিল, আর যারা ছিল তারা ওখানে ছাত্রদলের নেতাকর্মী সমর্থকও ছিল, আবার এমনিতে সাধারণ শিক্ষার্থী ছিল যারা আসলে রাজনীতিটা ওইভাবে করে না, কিন্তু রাজনীতিবিদদের এলাকা কেন্দ্রিক সম্পর্ক হইতে পারে, ডিপার্টমেন্টাল সম্পর্ক হইতে পারে, ব্যাচ ভিত্তিক হইতে পারে। এখানে সম্ভবত একটা মুড়ি পার্টি হয়েছে। এখন কোনটা মুড়ি পার্টি আর কোনটা গেস্ট রুম পার্টি, এই পার্থক্য যে বুঝতে না পারবে, আসলে এই বিষয় নিয়ে প্রশ্ন করা আমার জন্য প্রশ্নের উত্তর দেওয়া বা এই বিষয় নিয়ে কথা বলা আমার জন্য বিব্রতকর। মুড়ি পার্টি যদি গেস্ট রুম হয়ে যায় সেটা আসলে আমার বলার কিছু নেই। গত দিনের যে প্রেক্ষাপটকে কেন্দ্র করে আজকে মনে হয় কিছু লোক, তাদের জানি না কী উদ্দেশ্য, তারা একটি হয়তোবা মিছিল করবে। আমরা সবসময় বলে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা যেমন বামের ডানে, ডানের বামে, আমরা শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক সমালোচনাকে সুন্দরভাবে গ্রহণ করি। আমাদের যদি ভুল ভ্রান্তি থাকে, কেউ যদি ধরিয়ে দেয়, সেই ভুল ভ্রান্তি শুধরে কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায়, আমরা এই সংগঠন। কিন্তু কেউ যদি অযৌক্তিকভাবে অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে মব ক্রিয়েট করে, মব কালচার তৈরি করে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে তারা বোকার স্বর্গে বাস করবে। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা এখন খুবই সচেতন। 5 আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন হয়তোবা মব ক্রিয়েট করে একজন আরেকজনকে দোষারোপ করতে পারত, ট্যাগ লাগাতে পারত, কিন্তু ওই প্রেক্ষাপট মনে হয় না এখন আছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গেস্ট রুম গণরুম কালচারে বিশ্বাস করে না। ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের দোসররা বাংলাদেশ ছাত্রলীগ গেস্ট রুম গণরুম কালচার করে যেভাবে
সাধারণ শিক্ষার্থীদেরকে নির্যাতন নিপীড়ন করে জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে গিয়ে একটি টর্চার সেল তৈরি করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওই নীতি আদর্শ ধারণ করে না। এবং সাধারণ শিক্ষার্থীদের আরেকটি কথা আমি বলে দিতে চাই, সেটা হলো বিগত 15.5 বছরের ছাত্রলীগের রাজনীতি যে ছাত্র রাজনীতি না, এটা আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের অনুরোধ করে বলবো তাদের এটা বুঝতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় প্রগতিশীল একটি ছাত্র সংগঠন। সাধারণ শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়েই, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার কর্মপরিকল্পনা নির্ধারণ করে। আমরা বলেছি শিক্ষার্থীদের কাছে এজন্যই বলবো, পপুলিস্ট কালচারের দিকে আকৃষ্ট না হয়ে হুটহাট কোনো ডিসিশন না নিয়ে তারা মতামত ব্যক্ত করবে। আমরা যদি তাদের গ্রহণযোগ্যতা পাই তাহলে আমাদের ভোট দেবে, গ্রহণযোগ্যতা না হলে আমরা আহ্বান করব আমাদের কোন জায়গায় আসলে ভুল ত্রুটি তারা ধরিয়ে দিলে আমরা শুধরানোর চেষ্টা করব। আমরা আত্মপক্ষ সমালোচনা নিতে যেমন প্রস্তুত, আমরা ইতিমধ্যেই বলেছি যৌক্তিক সমালোচনা নিতে প্রস্তুত, অযৌক্তিক সমালোচনা আমরা প্রতিহত করার জন্য আমরা শক্তি এবং সামর্থ্য রাখি, এবং অবশ্যই সেটা গণতান্ত্রিক উপায়ে। আমরা কি নতুন করে আবার গেস্ট রুম কালচার দেখতে চাই? না। আমরা কি আর নতুন করে গেস্ট রুম কালচার মেনে নেব? না। আমরা কি বারবার আবরার ফাহাদের মতো হত্যাকাণ্ড দেখতে চাই? না। এই হত্যাকাণ্ড কিন্তু গেস্ট রুম কালচারেরই ফল ছিল। আমরা কখনোই চাইবো না এই গেস্ট রুম কালচার আমাদের মাঝে আবার ফিরে আসুক। এই হত্যাকাণ্ড আমরা চাই না। আমি বিশেষ করে মেয়েদের হলের গেস্ট রুমের ভয়াবহতার নিজে আমি সাক্ষী ছিলাম। গেস্ট রুম কালচারের নামে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের নেত্রীদের দাস বানিয়ে রাখা হতো তার নির্মম সাক্ষী আমি নিজে ছাত্রলীগ নেত্রীর রুমে ছিলাম, তার রুমমেট ছিলাম। কিভাবে আমার মতো আমার যারা বান্ধবী ছিল, আমার যারা ব্যাচমেট ছিল, কিভাবে ভয় পারমাস খাটানো আমাদের দিয়ে, কিভাবে তাদের ব্যক্তিগত কাজ আমাদেরকে করে নিত, রান্না বান্না থেকে শুরু করে তাদের যে কোনো ভয় পারমাস আমাদেরকে দিয়ে পালন করাতো, তার সাক্ষী আমরা নিজে। আমরা চাই না সেই ছাত্রলীগ নেত্রীদের মতো নতুন কোন দলের নেত্রীরা নতুন রূপে আবির্ভাব ঘটুক, তারা নতুন করে গেস্ট রুম কালচার নেক। আমরা কখনোই চাই না সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে তারা কোন ধরনের ফায়দা লুটুক। শিক্ষার্থীদের কথা যদি কেউ বলে তাহলে সেটি বলবে ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা, কোন নেতা নেত্রী নয়। আমরা কোন নেতা নেত্রীকে চাই না নতুন করে, আমরা গেস্ট রুম চাই না, আমরা ডাকসু চাই। অবিলম্বে ডাকসু দিতে হবে, গেস্ট রুম কালচার বন্ধ করতে হবে। আপনারা যারা নতুন করে ছাত্রলীগের মতো হলে হলে দখল নেওয়ার পায়তারা করার চেষ্টা করছেন, আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। আপনারা ভুলে যান, আপনারা নতুন করে আসার কথা ভুলে যান। আপনারা মনে রাখবেন, একবার যখন ছাত্রলীগের নেতাদের আমরা মেরে বের করতে পেরেছি হল থেকে, তখন আপনাদেরও বের করতে আমাদের 2 মিনিটও সময় লাগবে না। সাধারণ শিক্ষার্থীরা যখন একত্রিত হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যখন প্রতিজ্ঞা করেছে কোন ধরনের নেতাকে, কোন ধরনের রাজনৈতিক কালচারকে, গেস্ট রুমকে আমরা মানব না, তখন আর আপনাদের নতুন করে ফিরে আসার কোনো সুযোগ আমরা দেব না। না, আমি আসলে জিনিসটাকে এভাবে দেখছি যে আসলে মানে কেউ হয়তো মনে করছেন যে এই মুহূর্তে ডাকসু হলে তাদের ভোটের পরিমাণ বেশি এবং যত দিন যাবে তত তাদের ভোট এবং প্রভাব কমবে। কেউ হয়তো মনে করছেন যে এই মুহূর্তে তাদের প্রভাব কম, হয়তো ধীরে ধীরে তাদের প্রভাব বাড়বে। কিন্তু আসলে আমরা মনে করি যে এগুলা সবই রাজনীতি, এবং যারা রাজনৈতিক সংগঠন তারা তাদের মতো করে ছাত্র সংগঠনগুলো নিজেদের রাজনৈতিক অবস্থানকে নানান অবস্থান নিবে। কিন্তু আমার যেটা মনে হয় যে আসলে সময় নিয়ে আলোচনা করাটা যে কারণে ঠিক না, কারণ কয়েকটা সংস্কার রয়েছে, যে সংস্কার প্রস্তাবগুলি এসেছে সেই সংস্কার প্রস্তাবগুলি আসলে নিষ্পন্ন করার পরেই হওয়া দরকার। সেইটা আসলে তাই বলে তো এমন না যে শত শত বছর ধরে করবে। কাজে সেই সংস্কারগুলি দ্রুত করার জন্য এই মুহূর্তে বোধহয় চাপ দেওয়া দরকার। সংস্কারগুলো হলে তখন ডাকসুর যেই রোড ম্যাপ সেটা দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। আমরা জানি আমাদের সাংগঠনিক অবস্থাকে, আমরা জানি দেশের বর্তমানে রাজনৈতিক মেরুকরণের পরিস্থিতি কি। তো আসলে সেই জায়গা থেকে তারপরেও আমরা মনে করি যে আসলে অনেক মানুষজন রয়েছেন যারা ছাত্র ইউনিয়নের সাথে সরাসরি পদস্থ বা ছাত্র ইউনিয়নের পদস্থ না হলেও আমাদের সহযোদ্ধা কমরেড, সেরকম অনেক মানুষকে আসলে যে যার জায়গার জন্য সুটেবল বলে আমরা মনে করব সেভাবে করে আমরা দাঁড় করাবো। আসলে এটার ফলাফল নিয়ে আমরা সত্যি কথা বলতে কি এই মুহূর্তে একেবারে চিন্তা করছি না। আমরা আসলে এর প্রক্রিয়াটা কতখানি ঠিক হয় এবং এর মধ্য দিয়ে আসলে লং টার্মে ডাকসু হওয়ার একটা চল তৈরি হয় কিনা সেই ব্যাপারে বেশি আগ্রহী। কারণ আমরা জানি আমাদের এই নির্বাচনে ফলাফল যাই হোক না কেন, যদি গণতান্ত্রিক চর্চার একটা চল ক্যাম্পাসে তৈরি হয় তাহলে সেটার দ্বারা যে সংগঠনগুলি লাভবান হবে তাদের মধ্যে ছাত্র ইউনিয়ন অন্যতম। ডাকসু বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি
খুবই সুনামধন্য একটি প্রতিষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও ডাকসু সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। বাংলাদেশের ইতিহাসে ডাকসু সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তৎকালীন সরকার কিন্তু ডাকসু বন্ধ করে দেয় এবং ফলশ্রুতিতে বাংলাদেশের ছাত্রদের মাঝে ডাকসুর ব্যাপারে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়, কিন্তু আসলে তার বাস্তবায়ন আমরা ঘটতে দেখিনি। কিন্তু 2018 সালের আন্দোলনের পরবর্তী সময় আমরা দেখেছি যে 19 সালে একটি ডাকসু হয়, কিন্তু সেখানে ভোট কারচুপি সহ নানা ধরনের অভিযোগ আছে। কিন্তু একই সাথে সত্য যে আমরা দীর্ঘ সময় ফ্যাসিবাদী আমলের মধ্যে থাকার পরে এখানে 5 আগস্টের মধ্যে দিয়ে আমরা যে নতুন বিজয় পাই, সেই নতুন বিজয়ের পর আমরা দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে আসলে তাদের নেতৃত্ব বাছাই, তাদের প্রতিনিধি বাছাইয়ের প্রতি যথেষ্ট আশা আকাঙ্ক্ষা আছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে তারা তাদের সমস্যাগুলো সমাধান করতে চায়। কিন্তু আমরা আবার একই সাথে এটাও দেখতে পাচ্ছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে যখন বিশ্ববিদ্যালয় চালু হয় তখন আসলে বিশ্ববিদ্যালয়ে নানা রকম সমস্যা থাকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নতুন করে সাজাতে হয়। তো সব কিছু মিলে বিশ্ববিদ্যালয়কে একটি স্থিতিশীল এবং সহাবস্থানের যে রাজনীতি সেটি চালু করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যথেষ্ট চেষ্টা করেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোকেও শিক্ষার্থীরা যাতে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় যথেষ্ট চেষ্টা করেন। তো এখানে আমরা মনে করছি যে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছে। বিশেষ করে তার আগে যেমন ছাত্রলীগ হলগুলোতে সিট বর্ণন করতো, ছাত্রলীগ হলে দখলদারিত্ব থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে বা বিশ্ববিদ্যালয়ের যে প্রোগ্রামগুলো সেগুলোতে আধিপত্য বিস্তার, তো এই বিষয়গুলোতে ছাত্রলীগ করতো। কিন্তু আমরা 5 আগস্ট থেকে এখন পর্যন্ত যেটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা স্ট্রং করার চেষ্টা করছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্তিশালী করা, তাদের কাজগুলো তাদেরকে ঠিকভাবে করতে দেওয়া। তো আমরা দেখেছি যে প্রত্যেকটি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিকভাবে যাদের ছাত্র আছে তাদেরকে সিট বর্ণন করছে এবং ক্যাম্পাসও সকল ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে তারা তাদের স্বতন্ত্র যে অবস্থান সেটি তারা পাচ্ছে। তো এই অবস্থায় ডাকসু যে সহাবস্থান রাজনীতি চলছে এই অবস্থান মনে হচ্ছে ডাকসু হওয়া গ্রহণযোগ্য এবং পাশাপাশি সকল স্তরের শিক্ষার্থীরা কিন্তু আসলে ডাকসু চায়। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকলের জন্যই লেভেল প্লেইং ফিল্ড এবং হচ্ছে যে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান আছে। তো এমন না যে বিশ্ববিদ্যালয়ের যখন 5 আগস্টের আগে অন্য যারা বলতে আমরা কম্পিটিটর যারা আমরা আছি এখানে, ছাত্রলীগ ছাড়া কেউ আসলে ক্যাম্পাসে ওইভাবে তারা সুযোগ পায়নি। তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিনে না এটা আসলে কেমন রাজনীতি, এটা আসলে বলা দুরূহ। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সকল আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন যারা বলছে তারা নিয়মিত শিক্ষার্থী কিনা এই বিষয়টি আসলে খোঁজ নেওয়া উচিত, বা আমি জানি না আপনারা কাদের কথা বলছেন, তবে আমি যতদূর জানি যে আপনার ছাত্রদলের সভাপতি রাকিব ইসলাম রাকিব ভাই, ওনার সাথে আমার একটা টকশোতে কথা হয়েছিল, তিনি সেখানে বলেছেন যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্ভব হয় ওনারা যদি এক সপ্তাহের মধ্যে সংস্কার করে এক সপ্তাহের মধ্যে ডাকসু কার্য করতে পারেন, ছাত্রদল তার পাশে আছে। যদি কালকে পারে কালকে তারা তার পাশে আছে। এখন বিশ্ববিদ্যালয়ে সংস্কারের মতো যেটা আছে বা এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আমি মনে করছি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ের দিকে রূপান্তর করা। এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখানে বিশেষ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যেটা বলা যায় যে রিডিং, সেটা হচ্ছে যে আমরা সেভাবে গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় আসলে আমরা তৈরি করতে পারিনি। তবে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটা একটা সংস্কার হতে পারে, কিন্তু এটার জন্য আসলে ডাকসু আটকে থাকবে এটা কোনো ধরনের আসলে গ্রহণযোগ্য কথা নয়। ইতিমধ্যে যেসব সংস্কার হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কার্যক্রমগুলো ঠিকভাবে চালাতে পারে, তারা হলে ঠিকভাবে থাকতে পারে, খাবার খেতে পারে, ক্লাস করতে পারে এবং কোনো ধরনের আধিপত্য থাকবে না, সকল ধরনের সংস্কার আমি মনে করছি ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই স্বাধীন এবং সচেতনভাবে তাদের কর্মজীবন তারা এই বিশ্ববিদ্যালয় অতিবাহিত করছে বর্তমানে। আর যদি আপনি ডাকসুর গঠনতন্ত্র বিষয়ক সংস্কারের কথা বলেন, সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা ইতিমধ্যে আমরা পৌঁছে দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। সেটি হচ্ছে আমরা এখানে কয়েকটি আপনার যোগ উপযোগী সম্পাদক আমরা মনে করছি যে এখানে যুক্ত করা উচিত। তার মধ্যে অন্যতম হচ্ছে যে পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক, এখানে লাইব্রেরি, সেমিনার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমরা মনে করছি থাকতে পারে। বিশেষ করে আমাদের দুইটি লাইব্রেরি আছে, আপনার সেন্ট্রাল লাইব্রেরি এবং আমাদের বিজ্ঞান লাইব্রেরি। এছাড়াও এখানে আরও লাইব্রেরির পরিসর বাড়ানো নিয়ে অনেক ধরনের আলাপ আছে। তো আমরা মনে করছি যে এখানে একটি সম্পাদক হলে তারা আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলে মতবিনিময়ের মধ্যে দিয়ে আসলে এই সমস্যাগুলো সমাধান করবে। আমরা সংস্কার প্রস্তাবনা দিয়েছি, সেক্ষেত্রে জানুয়ারির মধ্যে সংস্কার নিশ্চিত চাই এবং ফেব্রুয়ারির মধ্যে ডাকসু হওয়াটা খুব সিরিয়াসলি দাবি করছি। যদি কোনো কারণে সময় আরও বেশি লাগে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের, সেটিও কারণ ব্যাখ্যা সাপেক্ষে একটা রুটম্যাপ ঘোষণা করতে পারে। তবে জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ রুটম্যাপটা ঘোষণা আমরা দাবি করছি আর কি চাই। ছাত্রলীগ তো একটি নিষিদ্ধ সংগঠন বর্তমানে, সুতরাং সেটি অংশগ্রহণ করবে কি করবে না এই প্রশ্ন আসারই সুযোগ নাই। তো এজন্য ছাত্রলীগ এখানে ডাকসু সংক্রান্ত ছাত্রলীগ
আসবে বা এই আশঙ্কা থেকে এটাই সুযোগ নেই। আর দ্বিতীয়ত ডাকসু হলে কিংবা না হলে ছাত্রলীগের বিচার আগাবে কিংবা পিছাবে এই সুযোগ নাই, বিচার এটা প্রক্রিয়াধীন বিষয়, সেটি চলছে। তবে উল্টো যেটা আমরা আশঙ্কা করছি, যদি ডাকসু পেছাতে থাকে তাহলে শিক্ষার্থীদেরকে আবারও রাজনৈতিক দলগুলো অন্য প্র্যাকটিস, যে বাজে প্র্যাকটিস ছিল সেটি স্টার্ট হওয়ার সম্ভাবনা আছে। অলরেডি আমরা বিভিন্ন লক্ষণ দেখতে পাচ্ছি, এখনও বিভিন্ন শোডাউন পলিটিক্স দেখতে পাচ্ছি, এখনও 4 জন গেমস খেললে মানে ওই ব্যাডমিন্টন খেলে 4-5 থেকে 400 জন পাহারা দিচ্ছে, সে প্র্যাকটিস শুরু হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। এই ভাই পলিটিক্স, এই শোডাউন পলিটিক্স আমরা চাই না, সেটা শুরু হোক, আবার চাই না। গণরম গেস্ট্রমি বিলুপ্তি হয়েছে এবং বাজে কালচারগুলো যে বিলুপ্তি হয়েছে সেটি এইভাবেই থাকবে। ডাকসু প্র্যাকটিস হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের নেতৃবৃন্দ যারা, তারা শিক্ষার্থীদের কাছে আসতে বাধ্য হবে। যেন ডাকসুটা দ্রুত হওয়া, সেটাই যৌক্তিক বিষয় মনে করছি। আর ছাত্রলীগের বিচার নিশ্চয়ই হবে এবং সেটা বিচার চলমান প্রক্রিয়া, এটা জন্য ডাকসু অপেক্ষমান রাখা কোনো যৌক্তিক দাবি না।